চার ম্যাচের নির্বাসন থেকে যশস্বী জয়সওয়ালকে বাঁচিয়েছিলেন অজিঙ্ক্য রাহানে। কিন্তু কি হয়েছিল সেই ম্যাচে? কেন নিজের দলের সতীর্থকে সাজঘরে পাঠিয়ে দিয়েছিলেন রাহানে? আর কি এমন হয়েছিল যার জেরে ম্যাচ রেফারি যশস্বীকে 4 ম্যাচ নির্বাসনের সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন? এত বছর পর সেই ঘটনার নেপথ্য কাহিনী নিজেই প্রকাশ্যে আনলেন অজিঙ্ক্য রাহানে। ঘটনাটি আজ থেকে প্রায় 4 বছর আগের। সময়টা 2022 সাল। মঞ্চ ছিল দলীপ ট্রফির ফাইনাল। পশ্চিমাঞ্চলের হয়ে খেলছিলেন অজিঙ্ক্য রাহানে এবং যশস্বী জয়সওয়াল। বিপক্ষে ছিল দক্ষিণাঞ্চল। সেই ম্যাচেই ঘটেছিল এমন একটি ঘটনা যা ঘিরে তখন রাহানে এবং যশস্বীর সম্পর্ক নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। দক্ষিণাঞ্চলের ব্যাটার রবি তেজাকে ক্রমাগত স্লেজিং করছিলেন যশস্বী। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে আম্পায়ার পর্যন্ত যশস্বীকে স্লেজিং বন্ধ করতে বলেন, কিন্তু আম্পায়ারের সেই নির্দেশও শোনেননি তিনি। এরপর দলের অধিনায়ক অজিঙ্ক্য রাহানে নিজেও যশস্বীকে স্লেজিং করতে বারণ করেন, কিন্তু অধিনায়কের কথাও অমান্য করেন যশস্বী। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছিল। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে এমন সিদ্ধান্ত নেন রাহানে যা সেই মুহূর্তে যশস্বী নিজেও বিশ্বাস করতে পারেননি। সতীর্থ যশস্বীকে কিছুক্ষণের জন্য সাজঘরে পাঠিয়ে দেন পশ্চিমাঞ্চলের অধিনায়ক। সেই ঘটনার পর চারদিকে আলোচনা শুরু হয়, কিন্তু আসল ঘটনা যে আরও বড় ছিল তা এতদিন পরে সামনে এলো। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনার নেপথ্য কাহিনী প্রকাশ্যে এনেছেন অজিঙ্ক্য রাহানে। রাহানে বলেন, কোনো ম্যাচে স্লেজিং হতেই পারে, আমার মনে হয় সেটা হওয়াও উচিত, এতে খেলাটার মজা বাড়ে, কিন্তু সেদিন পরিস্থিতি যে হাতের বাইরে চলে যেতে পারে সেটা বুঝতে পেরেছিলাম। অর্থাৎ রাহানের মতে স্লেজিং ক্রিকেটেরই একটা অংশ, কিন্তু সেই দিন যশস্বী এবং রবি তেজার মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা স্বাভাবিক স্লেজিংয়ের সীমা ছাড়িয়ে যেতে পারে, এটা তিনি বুঝতে পেরেছিলেন। রাহানে আরও বলেন, যশস্বীর যে ওই ঘটনাটায় খারাপ লেগেছিল সেটা বুঝতে পেরেছিলাম, কিন্তু অতীতে এমন অনেকবার হয়েছে যেখানে স্লেজিংয়ের জন্য নির্বাসিত হতে হয়েছে। কিভাবে সব বদলে যাবে কেউ জানে না। একটা সুযোগ হারালেই সময় বদলে যেতে পারে। আর ঠিক এই জায়গাতেই রাহানের সিদ্ধান্তের আসল কারণটা লুকিয়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন পরিস্থিতি যদি আরও খারাপ হয় তাহলে শুধু ওই ম্যাচ নয়, যশস্বীর ভবিষ্যতও সমস্যায় পড়তে পারে। রাহানের কথায় তখন বুঝেছিলাম দুই ক্রিকেটারের আচরণই হাতের বাইরে চলে যাচ্ছে, তাই সতীর্থকে বাঁচানো আমার দায়িত্ব ছিল। অর্থাৎ যশস্বীকে সাজঘরে পাঠানো কোনো ব্যক্তিগত রাগ বা শাস্তি দেওয়ার সিদ্ধান্ত ছিল না, বরং পরিস্থিতি আরও বড় আকার নেওয়ার আগে নিজের সতীর্থকে রক্ষা করতেই সেই মুহূর্তে কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন রাহানে। কিন্তু এখানেই শেষ নয়, এই ঘটনার আরও বড় একটি অধ্যায় ছিল ম্যাচ রেফারির ঘরে। রাহানে জানিয়েছেন, ম্যাচ রেফারি বেঙ্গালিল নারায়ণন কুট্টি যশস্বীকে 4 ম্যাচ নির্বাসিত করার সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছিলেন। এমনকি সেই নির্বাসনের চিঠিও তৈরি করে রাখা হয়েছিল। রাহানের কথায় ম্যাচ রেফারি নিজেই তাকে এসে বলেছিলেন, এই সেই চিঠি, যেহেতু তুমি এসে আমাকে বলছো তাই এই চিঠি আমি ছিঁড়ে ফেলছি। এরপর রাহানের সামনেই সেই চিঠি ছিঁড়ে ফেলেন ম্যাচ রেফারি। ফলে 4 ম্যাচের নির্বাসন থেকে বেঁচে যান যশস্বী জয়সওয়াল। আর আজ যখন যশস্বী জয়সওয়াল ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন, তখন রাহানে সেই পুরনো ঘটনাটাই তুলে ধরে বলেছেন, সেদিন যদি তাকে 4 ম্যাচের জন্য নির্বাসিত করা হতো তাহলে পরিস্থিতি অন্যরকমও হতে পারত। রাহানের কথাতেই যশস্বী নির্বাসিত হয়নি, এখনও ভারতের হয়ে খেলছে। নির্বাসিত হলে কি হতো? হয়তো আর ভারতের হয়ে খেলাই হতো না ওর। একটা মুহূর্তের উত্তেজনা, একজন অধিনায়কের কঠিন সিদ্ধান্ত এবং শেষ মুহূর্তে একজন সতীর্থকে বাঁচানোর চেষ্টা। 2022 সালের সেই দলীপ ট্রফি ফাইনালের ঘটনা যে যশস্বীর ক্রিকেট জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারত, রাহানের এই বক্তব্য থেকেই তা স্পষ্ট। আর সবচেয়ে বড় বিষয়, সেই সময় যশস্বী হয়তো রাহানের সিদ্ধান্ত বুঝতে পারেননি, কিন্তু এত বছর পরে রাহানে নিজেই জানালেন, সতীর্থকে শাস্তি দেওয়া নয়, বরং তার ক্রিকেট জীবন বাঁচাতেই সেদিন সাজঘরে পাঠিয়েছিলেন তিনি।